মে মাসের বকেয়া বেতন সহ ৭ দফা দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল ৯:৩০টার পর শুরু হয় বিক্ষোভ। এর ফলে আশেপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। বাধ্য হয়ে মানুষজন হেঁটে গন্তব্যে রওনা দেন। শ্রমিকরা বলছেন, ঈদের ছুটির পর বিনা নোটিসে কারখানা বন্ধ করে দেয়া তাদের জন্য হয়রানি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ডিএমপির তেজগাঁও জোনের ডিসি জানিয়েছেন, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। মালিক পক্ষের সাথে কথা হচ্ছে দাবি পূরণ নিয়ে। ঈদের সময় তাদের কিছু বেতন ছাড় দেওয়া হয়েছিল। তাদের দাবি হলো যে আবারও যেন তাদের সেখান থেকে কিছু দাবি দেওয়া যেন ফিল আপ করা হয়। তো এটি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা তাদের সঙ্গে কথা বলছি, প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে তারা আলোচনা করে অতি শীঘ্রই আমাদের সঙ্গে আলোচনা করবেন। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তিব্বতে সড়ক অবরোধ করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। এখন রাস্তাঘাটের কি অবস্থা? শ্রমিকরা আদৌ সরার সম্ভাবনা আছে কিনা? তাদের সাথে কি কেউ কথা বলেছেন কিনা দায়িত্বপ্রাপ্ত? যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখানে চতুর্দিকের যে সড়কগুলো রয়েছে কোনো সড়কে কিন্তু যান চলাচল নেই এবং মানুষজন ভিতর দিয়ে যে যানবাহনগুলো রয়েছে এগুলো যাওয়ার চেষ্টা করছেন। এবং শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবরোধটি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে ঈদের পরে তারা যখন ছুটিতে গিয়েছিলেন তখন বিনা নোটিশে তাদেরকে কারখানা বন্ধ করে দেওয়া এবং মে মাস সহ মে মাসের বেতন না দেওয়া, এরিয়া বিল না দেওয়া, এই ধরনের বিলগুলো না দেওয়াতেই মূলত তারা এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন এবং অর্থনৈতিক যে একটা সংকট, সেই সংকট তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং এটি সমাধানে তারা বহুবার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম সাড়া না পেয়ে মূলত আজকে তাদের যে সড়ক অবরোধ করা, সেই সড়ক অবরোধ তারা করছেন। এবং এই অবরোধটি মূলত 9:30টার পর থেকেই শুরু হয়েছে, যার প্রেক্ষিতে সকাল 9:30টার পর থেকে এখানে যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কোনো রকম বল প্রয়োগ ছাড়াই তাদেরকে এখান থেকে সরিয়ে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত এখান থেকে যাচ্ছেন না। অপরদিকে মালিক পক্ষের সাথেও কথা বলা হচ্ছে যাতে করে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের কোনো রকম আশানুরূপ কোনো বক্তব্য যেন দেওয়া হয়। এবং একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে সড়ক থেকে সরিয়ে যৌক্তিক একটি সমাধান দেওয়ার, এবং অপরদিকে যারা আন্দোলন করছেন তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের যে 7 দফা দাবি, বেতন ভাতা, বকেয়া বিল পরিশোধ সহ কারখানা খুলে দেওয়া, এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। প্রায় 1000 খানেক, তাদের দাবি অনুযায়ী 1000 খানেক কর্মীরা কিন্তু সড়কে এখন পর্যন্ত অবস্থান করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ছাড়বেন না, এমনটি কিন্তু বলছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ।